নমস্কার বন্ধুরা, সব্য শুভ্রা ব্লগসের নতুন একটি পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। গত 14ই ডিসেম্বর আমরা পৌঁছে গিয়েছিলাম বাঁকুড়ার একেবারে শুশুনিয়া পাহাড়ের সন্নিকটে। হ্যাঁ, আমার এক শালিকার ওখানে বিয়ে ছিল, মানে তাদের বাড়িটাই ওখানে। আর সেখানের এই বিখ্যাত মন্দির, এই যে নরসিংহ মন্দির, এখানে পুজো দিলাম। বিয়ে বাড়ি থেকে যেহেতু মন্দিরটি একটু দূরেই ছিল, আর আমরা পাশেই একটি হোটেলে খুব খিদে পাওয়ার জন্য খেয়ে নিলাম, আর তারপরেই চলে গেলাম সেই বিয়ে বাড়িতে। হ্যাঁ, যেই ভবনটিতে বিয়ে হচ্ছিল এটিও কিন্তু শুশুনিয়া পাহাড়ের একদম সন্নিকটে। যাই হোক, সব নিয়ম কানুন বেশ ভালো মতোই কিন্তু মিটছিল। আর তার সাথে সাথে এই যে কনের দাদা, মানে আমার শালাবাবু, সেই কিন্তু কনেকে সম্প্রদান করবে, মানে তার বোনকে সম্প্রদান করবে। আর এমতো অবস্থায় বোন কি আর কান্নাকাটি করে না পারে? হ্যাঁ, ছোটবেলা থেকে একসাথে যারা মানুষ হলো, আজ তো তারা দুজনেই কাঁদবে। দাদা বোন দুজনেই কিন্তু বেশ ভালোই কান্নাকাটি করছিল, একে অপরকে আলিঙ্গন করে। দাদা বোনের সম্পর্কটা যাদের দাদা বোন আছে তারাই বুঝতে পারবে। যাই হোক, বরের বাড়ি থেকে এসব তত্ত্বগুলো চলে আসলো, আর সেগুলো আমরা সাজিয়ে রাখলাম। আর এই যে কনে কিন্তু তার শ্বশুরবাড়ির লোকজনের সাথে গল্প করতে করতে এদিকে জল আনার কাজটাও হয়ে গেল। হ্যাঁ, আর এরপরে সব নিয়ম কানুন চলছিল। এখানের একটু আলাদা আলাদা নিয়ম, আমাদের থেকে একটু আলাদাই। এরপরে সন্ধেবেলা হতে হতেই আমরা সবাই সেজে গুজে নিলাম। আর এদিকে আমার বউ তো এই কনের সাথে, মানে আমার শালিকার সাথে রিলস বানানো শুরু করলো। এদিকে খাওয়া দাওয়াও শুরু হয়ে গিয়েছিল, আর আমার সাথেও ছবি তুলে নিলাম। আর তারপরেই এই বর প্রবেশ করলো, আর তাকে আশীর্বাদ করে কোলে করে ঘরে ঢুকানো হলো। এই অঞ্চলের বিয়ের নিয়ম নীতিগুলো কিন্তু আমাদের অঞ্চলের থেকে বেশ ফারাক আছে। যাই হোক, এরপরে বিয়ে শুরু হয়ে গেল। আর এদিকে মালা বদলে পালা। বর বউকে মালা পরিয়ে দিল, বউ বরকে মালা পরিয়ে দিল, আর এরপরেই বিয়ে স্টার্ট হয়ে গেল। হ্যাঁ, সেই শুভ পরিণয় শুরু হয়ে গেল। আর তারপরেই এই যে বিয়ের নিয়ম কানুন চলছে, ঠাকুরমশাই এখানে মন্ত্রপাঠ করছে। আর তারপরে আসলো সেই সন্ধিক্ষণ, যখন সিঁদুর পরিয়ে শুভ তোতাকে নিজের করে নিল। হ্যাঁ, তোতাও শুভকে নিজের করে নিল। এরপরেই একে অপরের প্রতি জন্ম জন্মান্তরের বাঁধনে আবদ্ধ হলো। হ্যাঁ, এভাবেই একটি শুভ পরিণয় কমপ্লিট হলো। আর আমরা খেতে বসে পড়েছিলাম, রাত অনেক হয়ে গিয়েছিল। পরের দিন আশীর্বাদ হচ্ছে, কারণ সকাল সকালই তাদের বেরিয়ে যেতে হবে। 9টার মধ্যে কিন্তু তারা বেরিয়ে গেল। যাওয়ার আগে সবাই নিয়ম কানুন করে আশীর্বাদ করে দিল। আর তারপরে তোতা শেষবারের মতো মায়ের আঁচলে চাল ছুঁড়ে দিয়ে বিদায় নিল। এদিকে বান্ধবীকে ধরেও বেশ কিছুক্ষণ কান্নাকাটি করলো। আর এরপরে কিন্তু আমাদেরও বেরিয়ে যাওয়ার পালা ছিল। আমরা বউ ভাত খেয়ে আসতে পারিনি, কারণ আমাদের ভাইজাগ যেতে হবে। আর সাথে সাথে এই ভিডিও থেকেও আমরা বিদায় নিলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।